আখিরাতটা চোখের সামনে রাখবেন, চোখের সামনে রাখবেন আখিরাত। এই পাঁচটা গুণ যার হবে, উলাইকা পড়েন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা গুণ যার হবে, আল্লাহ বলেছেন সে হেদায়েতের উপরে আছে, তার দুনিয়াও সফল আখিরাতও। ঈমান আছে যেখানে সফলতা। রাতে ফেসবুক দেখে ঘুমাবেন না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। রাসূল বলেছেন পাঁচটা আমল করে ঘুমাও। কয়টা? ওযু করবেন। কি করবেন? ওযু করবেন ঘুমাতে যাওয়ার সময়। শোয়ার সাথে সাথে ওযু চলে গেল, সওয়াব পেয়ে যাবেন। যারা ওযু করে ঘুমায় আরশের সামনে, তাদের রূহটাকে আল্লাহ সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েই বলতেন, আল্লাহ আমার রূহটা আর যদি ফেরত না দেন, রূহটাকে রহম করবেন, মাফ করে দিবেন, আর যদি ফেরত দেন নবীদের মতো হেফাজত করেন। 3 নাম্বার, রাসূল বলতেন, বুখারীতে এসেছে বর্ণনা, যেই দিন আপনি সব মানুষকে একত্রিত করবেন কিয়ামতের ময়দানে, সেই দিন আমাকে মাফ করে দিয়েন। রাসূলের সব গুনাহ মাফ, তিনি মাফ চাইতেন উম্মতদের জন্য। ঠিক না বা ঠিক? 4 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার হাতে পড়ে ফু দিয়ে হাতটা শরীরে মুছে দিবেন। 5 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। মনে থাকবে? কথা কন না কেন? মনে থাকবে তো? 6 নাম্বারে আরেকটা আমল রাসূল বলেছেন, যারা শুয়ে সুবহানাল্লাহ 100 বার পড়বে, 1000 সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। মা ফাতেমার একটা আমলের কথা বলে দিচ্ছি। তিনি শুয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা শোয়ার সময় পড়বা, 1000 গোলাম থেকে বেশি সওয়াব দান করে দিবেন কে? মোল্লা আলী কারি, এই যুগের একজন বড় আলেম ছিলেন ভারতের। তিনি বলেছেন, যারা রাতে শোয়ার সময় এই 3টা তাসবিহ পড়ে শোয়, দিনের সমস্ত ক্লান্তি আল্লাহ তাদের দূর করে দেয়, তাদের শরীরটা সুস্থ রেখে দেন কে? আল্লাহর কাছে তৌফিক জানায় আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া দেন, বলেন আমিন। পড়েন, আল্লাহুম্মা আতে নফসি তাকওয়াহা আনতা খায়রুন মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এই দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে তাকওয়া দেন, বলেন আমিন। জুমার কোন খুতবা রাসূল দেন নাই যেখানে তাকওয়ার আয়াত নাই। তাকওয়া দিয়েই শুরু করতেন, রাহমাতাল লিল আলামিন। তাকওয়া 2 জায়গায় ভঙ্গ হয় বেশি, একটা দুনিয়া আর একটা মহিলা, একটা দুনিয়া আর একটা। এইজন্য রাসূল বলেছেন, ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া। দুনিয়াকে থাকো, দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলার কারণে। কথা বুঝেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ করব। কই মাহফিলের কমিটি কই? দোয়া করব সবার জন্য। অনেক কষ্ট আপনাদেরকে দিয়ে ফেলেছি, আমার প্রিয় মুহতারামকে কষ্ট দিয়ে ফেলেছি অনেক। রাত হয়ে গেছে প্রায় 11:15। হ্যাঁ, আমরা তো কষ্টের লাই আইছি দুনিয়াতে। খালাকনাল ইনসানা ফি কাবাদ। পরিশ্রম ছাড়া দুনিয়ার জীবন হবে না। এখন কার জন্য পরিশ্রম করছি সেটা হলো আসল জিনিস। ঠিক না ঠিক? পরিশ্রম তো সবাই করছি। হক রুজির জন্য যদি পরিশ্রম করি, গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর যদি হারামের জন্য পরিশ্রম করি, দুনিয়াও শেষ, আখিরাতও লা ইউকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা। কিয়ামতের ময়দানে কোনো ওজন পাবো? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য হালাল আছে যেখানে, আমরা আছি সেখানে। আমাদের দেখেন, রিকশাওয়ালাদের শরীর ভালো না খারাপ? ভালো। কেন? কষ্ট করে, হালাল খায়, ঠিক কিনা? আর যদি বিড়ি না খাইতো, রিকশাওয়ালারা এমনি আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। 3 ঘন্টা রিকশা চালায়, বাস ইয়ার হরে আন্ডুর ক্যালসিয়াম শেষ, বাড়ি অগল হুয়ে যায়। আজকে ডাক্তাররা বলছে বিড়ির ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ বিড়ির ভিতরে। বিড়ির কারণে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ লোক পৃথিবীতে মারা যায়।
এই সবগুলোর খুনি হিসাবে বিড়িখোররা উঠবে কিয়ামতের ময়দানে। খবরদার, এই বিড়ি মানুষকে খাওয়া শিখেছে কে? এই ইহুদির বাচ্চারা। কে শিখেছে? এই যে পেপসি কোক যে শয়তানেরা বাইর করছে, এই শয়তানরা। এদের এগুলো কিচ্ছু খাবেন না। ম্যাগি নুডলস, পেপসি, কোক, 7 আপ, তারপর ডোপ, অল ক্লিয়ার, সানসিল্ক, শ্যাম্পু, এই সবগুলো বর্জন করেন। আপনার পয়সা দিয়া আপনার ভাইয়ের বুকে গুলি চালায়। কল্পনা করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত শিশু একসাথে মারা যায় নাই। ফেরাউন এত বড় অসভ্য ছিল না যত বড় অসভ্য ইহুদির বাচ্চারা। ঠিক না বা ঠিক? ফেরাউন ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, পুরুষ শিশুদেরকে জবাই করত, মেয়েদেরকে জীবিত রাখতো। আর এরা মেয়ে, শিশু, বুড়া, জোয়ান, হসপিটাল, স্কুল কিছুই বাদ দেয় নাই। ঠিক না বা ঠিক? তাদের গোপন একটা শয়তানের কিতাব আছে ইহুদিদের, সেখানে তারা লিখেছে যে শেষ যমুনার শিশু, বুদ্ধ যা পারো সব হত্যা করো, তাহলে তোমাদের দাজ্জাল তোমাদের মধ্যে আসবে। ও মসিহ, তারা বলছে মসিহ চলে আসছে, তারা বাইতুল মুকাদ্দাস ভেঙে সেখানে ইহুদিদের গির্জা বানাবে। ইনশাআল্লাহ আল্লাহরও ফেরেশতারা রেডি হচ্ছে। তোরা যখনই সেখানে হাত দিবি, আবাবিলের মতো পাখি পাথর মেরে তোদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। আমরা তাদের সাথে আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। শহীদ হওয়ার জন্য তৈরি থাকেন। যারা হৃদয় থেকে শাহাদাত চায়, এরা বিছনায় শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমরা এখন দোয়ার দিকে যাব। আর কোনো কথা আছে? কই মাহফিলের ইয়া কই? সভাপতি সেক্রেটারি কই? এই জামাল কই রে? অনেকে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব সবার জন্য। মাহবুব ভাই আপনি দোয়া করবেন। মাসুদ আসসালাম। দেখা করবো আজকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আর 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 কিছু আছে? কই তোমরা? মাসুদ, আমাদের ওই ক্লাবের জন্য একটু দোয়া করবেন। দোয়া তো শুরুতে করছি, এখনো করবো। এটা তো জি জি ভূগোল টহরি আদর্শ তারুণ্য স্পোর্টস ইনশাআল্লাহ। আহারে ইনশাআল্লাহ, অবশ্যই। আপনারা বসেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. দক্ষিণ হোগলটরি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে হোগলটরি দক্ষিণ আদর্শ তরুণ স্পোর্টসিং ক্লাবের উদ্যোগে আজকের এই মাহফিলে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের মধ্যে বয়োবৃদ্ধ আপনার সেজদাকারী বৃদ্ধ মানুষটিকে নিয়ে আমরা হাত তুলেছি।